ক্লাস 12-এ থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আজকের এই ক্লাসটা আমি নিয়ে আসলাম। ক্লাস 12-এ থার্ড সেমিস্টারের তোমাদের হিস্টোরি বা ইতিহাস সাবজেক্ট যাদের আছে তাদের জন্য ইউনিট 2 চ্যাপ্টার 1-এর কিছু এমসিকিউ আমি আনলাম। মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা কিছু এমসিকিউ সাজেশন আকারে আমি আনলাম। তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো, তাহলে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। পার্ট 1-এর প্রশ্ন আনলাম, এরপরে পার্ট 2-র আরও কিছু প্রশ্ন আনবো। এই চ্যাপ্টারের প্রশ্নের সংখ্যা অনেক বেশি, তার থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো সিলেক্টেড। সেই প্রশ্নগুলো পড়ে যাবে, 100% কমন অবশ্যই আসবে। আর প্রশ্নগুলো সব এমসিকিউ আকারে দিয়ে দেব। তোমরা এমসিকিউ প্রশ্নগুলো যদি ভালো করে করো তাহলে তোমরা সবটাই পারবে। স্তম্ভ বিবৃতি বা সত্য মিথ্যা বা রিয়ারেঞ্জ যাই থাক না কেন, বা চার্ট ডায়াগ্রাম সবটা পারবে। এমসিকিউগুলো ভালো করে করতে হবে। এমসিকিউ জানা থাকলে সব প্রশ্নের উত্তরই পারা যাবে। তোমরা ভিডিওটা দেখে নিও ভালো করে, প্রশ্নগুলো ভালো করে পড়ে নিও। আর আমি শেষের দিক থেকেই তোমাদের প্রশ্নগুলো আনলাম আগে, কারণ শেষের দিকে শেষ হতে তোমাদের সময় বেশি লাগে। তাই আগে থেকে তোমাদের সুবিধার জন্য শেষের দিকের ভিডিওটা আগে আনলাম, যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, ইউনিট 2-এর ফার্স্ট চ্যাপ্টারের অর্থাৎ প্রথম অধ্যায়ের নাম হলো ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই বিষয়ের উপরে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে প্রশ্ন আমি এনেছি, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। বাছাই করা বেছে বেছে প্রশ্নগুলো এনেছি, এমসিকিউ আকারে দেইনি আমি। ডাইরেক্ট প্রশ্ন উত্তর দিয়েছি, কারণ এমসিকিউ যদি অপশন দিতে হতো তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত, তাই আমি সেটা করিনি। আর তোমাদের যারা তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের মনে করিয়ে দিতে চাই, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা দেখতে পারো, তোমাদের উপকারে আসে। আর সহপাঠীদের মধ্যে বা যারা বন্ধু বান্ধব তোমাদের সঙ্গে পড়ে তাদের কাছে শেয়ার করে দাও বেশি বেশি, সবাই তাহলে উপকৃত হবে। শুধু সহপাঠী বন্ধু বান্ধব নয়, অন্যান্য ক্লাসের ভিডিও আমার আসে, আমি আনি। তাই যারা তোমাদের থেকে উঁচু ক্লাসে পড়ে বা নিচু ক্লাসেও পড়ে তাদের কাছেও ভিডিওটা শেয়ার করে দাও, তোমাদের আত্মীয় স্বজনদের কাছে, যাতে সবাই উপকার পেতে পারে। কাজে সার্চ টিউটোরিয়াল তোমাদের জন্যই, তোমাদের উপকারে। আর একদম গ্যারান্টেড সাজেশন বা প্রশ্ন উত্তর আমি আনি। তোমরা একবার চ্যানেলটা ফলো করে দেখো, ঠকবে না। সব প্রশ্নই আসবে, সব প্রশ্ন আসবে, অবশ্যই আসবে, অন্য কোনো দিকে তাকাতে হবে না। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, অল করে রাখো, আর শেয়ার করে দিও বেশি বেশি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে তোমাদের মতামত জানিও। শুরু করছি আজকে। দেখো, প্রথম প্রশ্ন, উপনিবেশবাদের সূত্রপাত ঘটেছিল কবে ঘটেছিল? উত্তর হলো পঞ্চদশ শতকে উপনিবেশবাদের সূত্রপাত ঘটেছিল। অর্থাৎ কিছু দেশ, তারা অন্য দেশের কিছু অংশ বা দেশ দখল করে সেখানে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। এটাই ছিল উপনিবেশবাদ। পঞ্চদশ শতক থেকে এটা শুরু হয়েছিল। পরে প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? দেখো, ইম্পেরিয়াম থেকে, যেটা ল্যাটিন শব্দ। তো ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে। পরে প্রশ্ন দেখো, কলোনি বা উপনিবেশের সৃষ্টি হয়েছে। উত্তর হলো ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে। তাহলে কলোনি শব্দটি এসেছে কলোনিয়া থেকে, এই শব্দটাও ল্যাটিন শব্দ।
নেক্সট দেখো, যখন কোনো শক্তিশালী দেশ অন্য দেশের শাসন কায়েম করে তখন তাকে বলা হয় কি বলে? সাম্রাজ্যবাদ। তাহলে শক্তিশালী দেশ যখন দুর্বল দেশের উপরে কর্তৃত্ব স্থাপন করে সেই দেশের উপর, জনগণের উপর, তখন তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। পরে প্রশ্ন দেখো, কোন শতক থেকে সামুদ্রিক অভিযান শুরু হয়? উত্তর হলো পঞ্চদশ শতক থেকে। অর্থাৎ সমুদ্র পথে বিভিন্ন যারা পর্যটক তারা এবং যারা নাবিক তারা বিভিন্ন দেশ অভিযান করতে শুরু করে কোন সময় থেকে? পঞ্চদশ শতক। উপনিবেশবাদের সূচনা হয়েছিল উত্তর পঞ্চদশ শতক থেকে। তাহলে সামুদ্রিক অভিযানের পর থেকেই কিন্তু নতুন নতুন দেশ আবিষ্কার হতে থাকলো, আর তত উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ বাড়তে থাকলো। তাহলে প্রশ্ন তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সঙ্গে যতটুকু সম্ভব আমি তোমাদের এই বিষয়ে আলোচনা করছি, তোমরা মন দিয়ে দেখো। দেখো, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তর হলো গোলমরিচ। গোলমরিচ খুব দুষ্প্রাপ্য ছিল, মহামূল্যবান ছিল, তাই পর্তুগিজরা একে বলতো ব্ল্যাক গোল্ড। পরের প্রশ্ন দেখো, পর্তুগিজ জলদস্যুদের বলা হতো, উত্তর হলো হারমাদ। পর্তুগিজ জলদস্যু অর্থাৎ জলপথে সেই সময়ে এরা আক্রমণ করে যারা জলপথে ভ্রমণ করত বা নাবিক যারা তাদের সর্বস্ব লুট করত এদের বলা হতো হারমাদ। হারমাদ শব্দের অর্থই হলো জলদস্যু। পরে প্রশ্ন দেখো, আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপন করেছিল, উত্তর হলো পর্তুগিজরা। তাহলে আফ্রিকায় প্রথম উপনিবেশ কাদের ছিল? পর্তুগিজদের। পরে প্রশ্ন, সেনেগালে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল, সেনেগালে উপনিবেশ স্থাপন করেছিল, উত্তর হলো পর্তুগিজরা। নেক্সট দেখো, উত্তমাশা অন্তরীপ আবিষ্কার করেন, উত্তর হলো বার্থোলোমিউ দিয়াজ। এটা তোমরা পড়েছো, নিচু ক্লাসেও আছে যে বার্থোলোমিউ দিয়াজ উত্তমাশা অন্তরীপ আবিষ্কার করেছিলেন। তারপরে দেখো, অ্যাঙ্গোলাতে উপনিবেশ ছিল, উত্তর হলো পর্তুগালের। অ্যাঙ্গোলাতে উপনিবেশ ছিল পর্তুগালের। পরের প্রশ্ন, ভাস্কো ডা গামা ভারতের কালিকট বন্দরে উপস্থিত হয়েছিলেন, উত্তর হলো 1498 খ্রিস্টাব্দে। কমন প্রশ্ন কিন্তু, তোমাদের পড়া প্রশ্ন এগুলো সব। ভাস্কো ডা গামা ভারতের কালিকট বন্দরে উপস্থিত হয়েছিলেন প্রথমে 1498 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, ভারতের পর্তুগিজ ভারতে পর্তুগিজ বাণিজ্য কুঠির পত্তন হয়, পত্তন করেন, উত্তর হলো ভাস্কো ডা গামা। পত্তন করেন মানে স্থাপন করেন বাণিজ্য কুঠি। পত্তন, ভালো করে দেখো, পতন না কিন্তু, পত্তন করেন মানে গোড়াপত্তন করেন, স্থাপন করেন ভাস্কো ডা গামা। পরে প্রশ্ন, গোয়ায় পর্তুগিজ ঘাঁটি নির্মাণ করেন গোয়াতে, উত্তর হলো ফ্রান্সিসকো ডি আলমেইদা। তারপরে দেখো, তারপরে প্রশ্ন, কোন পর্তুগিজ গভর্নর গোয়ায় পর্তুগিজ ঘাঁটি নির্মাণ করেন? তাহলে গোয়ায় পর্তুগিজ ঘাঁটি নির্মাণ করেছিল কোন পর্তুগিজ নাবিক? উত্তর হলো আলফোনসো ডি আলবুকার্ক। আলফোনসো ডি আলবুকার্ক। পরে প্রশ্ন দেখো, নীল জল নীতি গ্রহণ করেছিল, কারা করেছিল? নীল জল নীতি নিয়েছিল, উত্তর হলো পর্তুগিজরা। নেক্সট, প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন। প্রশান্ত মহাসাগর তার নামকরণ করেছিলেন, উত্তর হলো ফার্দিনান্দ ম্যাগেলান। অর্থাৎ নাবিকদের আবিষ্কারের আগে অনেক জায়গা, অনেক সাগর, মহাসাগর, উপসাগর, নদীর নামকরণ ছিল না। তাহলে ফার্দিনান্দ ম্যাগেলান। পরে প্রশ্ন দেখো, ফিলিপিন্স দ্বীপপুঞ্জের নামকরণ করেন। ফিলিপিন্স, উত্তর হলো দ্বিতীয় ফিলিপের নামকরণ করা হয়,
কার নামানুসারে? উত্তর হলো দ্বিতীয় ফিলিপের নামানুসারে। নেক্সট দেখো, হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা, হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীদের কি বলা হতো? উত্তর হলো ওলন্দাজ বা ডাচ। তারা ওলন্দাজ বা ডাচ নামে পরিচিত। তারপরে দেখো, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। উত্তর হলো 20 মার্চ 1602 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গড়ে ওঠে। ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে। উত্তর হলো 1600 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সর্বপ্রথম কানাডার পশ্চিম উপকূলে পৌঁছালেন। কে পৌঁছেছিলেন? উত্তর হলো ফ্রান্সিস ড্রেক। ফ্রান্সিস ড্রেক। নেক্সট, র্যালফ ফিচ। র্যালফ ফিচ ভারতে এসেছিলেন কার সময়? উত্তর হলো আকবরের সময় 1553 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি স্যার টমাস রো ভারতে আসেন। উত্তর হলো 1615 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে ফরাসিরা প্রথম বাণিজ্য কুঠি গড়ে তোলে। উত্তর হলো সুরাটে। কোন জায়গায় ফরাসিরা প্রথম বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল? উত্তর হলো সুরাটে। পরের প্রশ্ন, দিনেমার নামে পরিচিত ছিল। উত্তর হলো ডেনমার্কের অধিবাসীরা। তাহলে দিনেমার কাদের বলা হতো? ডেনমার্কের অধিবাসীদের বলা হতো দিনেমার। পরের প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়। তাহলে ঔরঙ্গজেবের মৃত্যু উত্তর হলো 1760 খ্রিস্টাব্দে। তাহলে প্রশ্নগুলো তোমাদের পড়লাম তোমাদের জন্য। আবার তোমাদের বলছি, মনে করিয়ে দেই, অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রাখো। ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো, ফলো দিয়ে রাখো। যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য দিচ্ছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্ন। অবশ্যই পড়তে হবে, পড়লে কমন পাবে। তাহলে সেমিস্টার 3 ক্লাস 12-এর ইতিহাসের ইউনিট 2 এর চ্যাপ্টার 1 এর প্রশ্ন, কিন্তু প্রথম অধ্যায়ের ইউনিট 2 এর। দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাব। উত্তর হলো মুর্শিদ কুলি খান। পরের প্রশ্ন, প্রথম স্বাধীন নবাব কিন্তু মুর্শিদ কুলি খান। পরের প্রশ্ন, বাংলার স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা হয়। উত্তর হলো 1717 খ্রিস্টাব্দে। তাহলে 1717 খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন, স্বাধীন নিজাম শাহী হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়। উত্তর হলো 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীন মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। উত্তর হলো হায়দার আলী। তাহলে মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হায়দার আলী। পরের প্রশ্ন, সর্বপ্রথম কোন ইউরোপীয় ভারতে আসেন? উত্তর হলো ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা। তাহলে ভাস্কো ডা গামা প্রথম ভারতে আসেন ইউরোপীয় হিসেবে। পরের প্রশ্ন, ভাস্কো ডা গামা ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন। তোমরা সবাই জানো ভাস্কো ডা গামা প্রথমে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হয়েছিলেন। কবে সেটা সালটা কি ছিল? 1498 খ্রিস্টাব্দে 20 মে। 20 মে 1498 খ্রিস্টাব্দে 20 মে ভাস্কো ডা গামা কালিকট বন্দরে উপস্থিত হয়েছিলেন। পরের প্রশ্ন, বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল। উত্তর হলো চুচুড়া। বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল চুচুড়া। তাহলে বুঝতে পারছো তোমরা, হুগলির চুচুড়ায় অবস্থিত। নেক্সট হচ্ছে, বিদেরার যুদ্ধ সংগঠিত হয়। উত্তর হলো 1759 খ্রিস্টাব্দে বিদেরার যুদ্ধ। পরের প্রশ্ন,
বিদেরার যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হয়ে ভারতে উপনিবেশ স্থাপনের স্বপ্ন শেষ হয়ে যায় কাদের? উত্তর হলো ওলন্দাজদের। তাহলে বিদেরার যুদ্ধে ওলন্দাজরা ইংরেজদের হাতে পরাজিত হয়েছিল, ফলে কি হয়েছিল? ভারতে উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতায় ইংরেজদের সঙ্গে পরাজিত হয়ে তাদের স্বপ্ন শেষ হয়ে যায় কাদের? ওলন্দাজদের। পরের প্রশ্ন, ইংরেজরা প্রথম বাণিজ্যিক বন্দর স্থাপন করে কোথায়? উত্তর হলো সুরাটে। নেক্সট, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন, ফরাসি যে কোম্পানি তার গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে। নেক্সট, বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি হলো উত্তর চন্দননগর। পরে প্রশ্ন, ফরাসিরা ভারতে পদার্পণ করেছিল, উত্তর হলো 1668 খ্রিস্টাব্দে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু দিলাম, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আরো কিছু প্রশ্ন আমি নেক্সট পার্টে আনবো, চ্যাপ্টারটা খুবই বড়, অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি বাছাই করে মোস্ট ইম্পর্টেন্ট দেখে দিলাম। পরে প্রশ্ন দেখো, সবশেষে কোন ইউরোপীয় বণিকেরা ভারতে আসে? উত্তর হলো ফরাসিরা, ফরাসিরা। নেক্সট, কম্বোডিয়ায় এবং ইন্দোচীনে উপনিবেশ গড়ে তুলেছিল কারা? উত্তর হলো ফরাসিরা। তাহলে কম্বোডিয়া, ইন্দোচীন এইসব জায়গায় উপনিবেশ ছিল কাদের? ফরাসিদের। নেক্সট দেখো, আফ্রিকায় প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল কাদের ছিল আফ্রিকায় প্রথম? উত্তর হলো পর্তুগিজদের। পর্তুগিজদের। তাহলে তারপরে দেখো, পর্তুগালকে স্ট্রিট কর্নার অফ ইউরোপ বলেছেন, পর্তুগালকে স্ট্রিট কর্নার অফ ইউরোপ বলেছেন, উত্তর হলো কমান্ডার পেরি। কমান্ডার পেরি বলেছেন পর্তুগালকে স্ট্রিট কর্নার অফ ইউরোপ। নেক্সট দেখো, 29 আগস্ট 1842 খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? তাহলে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 29 আগস্ট 1842 খ্রিস্টাব্দে? উত্তর হলো নানকিং এর সন্ধি। নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরে প্রশ্ন, ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তর হলো ইংরেজদের সঙ্গে ব্রহ্মদেশের। কাদের সঙ্গে কাদের? ইংরেজদের সঙ্গে ব্রহ্মদেশের। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ আফ্রিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত, উত্তর হল উত্তমাশা অন্তরীপ। তাহলে আমরা আগে দেখেছি উত্তমাশা অন্তরীপ কে আবিষ্কার করেছিল? বার্থোলোমিউ দিয়াজ। দক্ষিণ আফ্রিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত ছিল উত্তমাশা অন্তরীপ। পরে প্রশ্ন দেখো, ভাস্কো ডাগামা, ডাগামা বা দাগামা দুটোই ঠিক, ভাস্কো দা গামা ছিলেন একজন, উত্তর হলো পর্তুগিজ নাবিক, পর্তুগিজ নাবিক। নেক্সট দেখো, নীল জল নীতিটির প্রবর্তক ছিলেন, নীল জল নীতি প্রবর্তন করেছিলেন, উত্তর হলো ফ্রান্সিসকো ডি আলমিডা, ফ্রান্সিসকো ডি আলমিডা। পরের প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের যুগ নামে পরিচিত, তাহলে কোন সময়? উত্তর হলো ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দী। এই সময়ে কে বলা হয় ভৌগোলিক আবিষ্কারের যুগ। পরের প্রশ্ন, আমেরিকার ইংরেজদের গড়ে তোলা উপনিবেশের সংখ্যা, উত্তর হলো 13টি। তাহলে আমেরিকায় ইংরেজদের কতগুলো উপনিবেশ ছিল? 13টি উপনিবেশ ছিল। নেক্সট দেখো, মশলা দ্বীপ বলা হয়, কোন দেশকে মশলা দ্বীপ বলা হয়? উত্তর হলো ইন্দোনেশিয়াকে। পরের প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন, তাহলে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, উত্তর হলো জর্জ ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন। নেক্সট, শ্রীলঙ্কার পূর্বেকার নাম ছিল, আগে শ্রীলঙ্কার কি নাম ছিল? উত্তর হলো সিলোন,
বা সিংহল শ্রীলঙ্কার নাম ছিল। প্রথমে সিলন, তারপর সিংহল শ্রীলঙ্কার নাম ছিল। নেক্সট, গ্রিস স্বাধীনতা লাভ করে। উত্তর 1829 খ্রিস্টাব্দে। তাহলে গ্রিসের স্বাধীনতা লাভ 1829। তাহলে 1829 খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীনতা লাভ করে। তারপরে নেক্সট দেখো, ক্যান্টন শহরের বর্তমান নাম। ক্যান্টন শহরের বর্তমান নাম কি ছিল? উত্তর হলো গুয়াংজু। ক্যান্টন শহরের বর্তমান নাম ছিল গুয়াংজু। তারপরে প্রশ্ন দেখো, সেডানের যুদ্ধ হয়েছিল কত সালে? সেডানের যুদ্ধ, উত্তর হলো 1870 খ্রিস্টাব্দে। সেডানের যুদ্ধ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন দেখো, চীনে কাউতাও প্রথা হলো। তাহলে চীনে কাউতাও বলে একটা প্রথা ছিল, সেটা কি? তাহলে কাউতাও প্রথা হলো, উত্তর হলো সম্রাটের সামনে নতজানু হয়ে অভিবাদন, অর্থাৎ সম্রাটের সামনে নতজানু হয়ে অভিবাদন করতে হতো। এর অর্থ ছিল সম্রাটের বশ্যতা মানা, অর্থাৎ নতজানু হওয়ার অর্থ হলো সম্রাটের বশ্যতাটাকে মেনে নেওয়া। আর কি ছিল? নজরানা। এটাই ছিল নজরানা, ছিল এই প্রথাটাই, কাউতায় প্রথাটাই ছিল সম্রাটের কাছে নজরানা স্বরূপ। নেক্সট, ওয়েলথ অফ নেশন। ওয়েলথ অফ নেশন, তাহলে ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থের রচয়িতা ছিলেন, উত্তর হলো অ্যাডাম স্মিথ। তাহলে কে লিখেছিলেন ওয়েলথ অফ নেশন? উত্তর হলো অ্যাডাম স্মিথ লিখেছিলেন ওয়েলথ অফ নেশন গ্রন্থটি। তোমাদের এই 60খানা প্রশ্ন আমি দিলাম আপাতত পার্ট 1-এর জন্য। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য আনলাম। তোমরা পড়ে নেবে, অবশ্যই কমন পাবে। আর এমসিকিউ পড়লে তোমরা অন্য প্রশ্নগুলো পেয়ে যাবে। তাহলে তোমরা ভালো করে পড়ে নাও। আর এতক্ষণ কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আনলাম, মনে করে অন্তত আমার চ্যানেলটা যারা দেখছো, সাবস্ক্রাইব যারা করোনি, যারা ভুলে গেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নেক্সট ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। আর বেশি বেশি শেয়ার করো, তোমাদের কাছে এটাই অনুরোধ, বেশি বেশি শেয়ার করো, সবাই যাতে এই চ্যানেলের সুবিধা পেতে পারে। কাজী স্যার টিউটোরিয়াল তোমাদের জন্যে সর্বদা আছে এবং তোমাদের খুবই হেল্পফুল হবে এই চ্যানেল। তাই তোমরা বেশি শেয়ার করে দাও, সবার মাঝে ছড়িয়ে দাও। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করো, পড়াশোনায় মন দাও। কারণ তোমাদের 3rd সেমিস্টার 4th সেমিস্টার দুটো পরীক্ষায় কিন্তু বাইরের স্কুলে গিয়ে দিতে হবে। তাই এখন থেকে প্রস্তুতি নাও। আর সেই প্রস্তুতি যাতে তোমরা নিতে পারো, তাই আমি শেষের দিক থেকে প্রশ্নগুলো কিন্তু আগে দিলাম, যাতে আগে আগে তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যায়। তাহলে তোমরা পড়াশোনায় ভালো করে মন দাও, পড়াশোনায় মনোযোগী হও। আজকের ভিডিওটা এই পর্যন্তই।